أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আমাদের নবম ক্লাসের বিষয়বস্তু হচ্ছে পজেসিভ ফ্রেজ। আরবিতে পজেসিভ ফ্রেজকে বলা হয় ইদাফা। ইদাফাকে আমরা মুদাফ, মুদাফ ইলাইহি হিসাবেও বলি। তাহলে তিনটি নাম: পজেসিভ ফ্রেজ, ইদাফা এবং মুদাফ, মুদাফ ইলাইহি। আজকে আমরা পড়ব ফ্রেজের মধ্যে পজেসিভ ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা গত ক্লাসে পড়েছিলাম ফ্রেজ ইজ নট এ কমপ্লিট সেন্টেন্স বাট ইট লুকস লাইক এ সেন্টেন্স because it does not give a full meaning by itself. আমরা এই ফ্রেজগুলোর নাম পড়েছিলাম গতদিন, যে আমরা কোরআনকে বুঝে পড়ার জন্য আমাদের মূল টার্গেট হচ্ছে কোরআনের আয়াত বা সেন্টেন্স আমাদের বোঝা। আর সেন্টেন্স বোঝার জন্য আমরা এই ফ্রেজগুলো সম্পর্কে জানব। তো এই ফ্রেজগুলো কি কি ফ্রেজ? ডেসক্রিপটিভ ফ্রেজ, demonstrative phrase, possessive phrase, conjunctive phrase, prepositional phrase, adverbial phrase and relative clause. ইতিমধ্যে আমরা পড়েছি ডেসক্রিপটিভ ফ্রেজ, ডেমনস্ট্রেটিভ ফ্রেজ আমরা পড়েছি। আজকে আমরা পড়ব পজেসিভ ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর আগামী ক্লাসে আমরা পড়ব প্রিপোজিশনাল ফ্রেজ এবং কনজাংটিভ ফ্রেজ। তখন আমাদের ফ্রেজ পড়া হয়ে যাবে, এরপরে আমরা ইনশাআল্লাহ সেন্টেন্সের দিকে যাব। আমরা এখন পড়ছিলাম নাউন, ইসিম। আরবিতে শব্দ তিন প্রকার: ইসিম, ফাইল এবং হরফ। আমরা এখনো ইসিমের স্ট্রাকচার বা গ্রামারের মধ্যে আছি। এরপরে আমরা পার্টিকল পড়ব, এরপরে আমরা ভার্ব পড়ব। আমরা বিগত ক্লাসে পড়েছিলাম, যে ক্লাসে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়েছিলাম, সেখানে আমরা বলিনি যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং যে নাউনকে ডেমনস্ট্রেট করা হয়, এই দুইটা মিলে যে ফ্রেজ গঠিত হয় তাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ ফ্রেজ। যেমন ইসমু ইশারা, যাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর ইসমু ইশারা যে নাউনের আগে বসে সেই নাউনকে বলা হয় মুশারুন ইলাইহি, দ্য নাউন বিং ডেমনস্ট্রেটেড। এখানে একটু গ্রামার আছে। যে নাউনটাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ডেমনস্ট্রেট করে বা নির্দেশ করে, সেই নাউনটা ডেফিনিট হয়, তার আগে একটা আল থাকে। যেমন ওয়াতিলকাল আমযালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। মানুষের সামনে এইসব উদাহরণ এজন্য পেশ করি যাতে তারা ভেবে দেখে। ওয়াতিলকাল আমযালু, এই যে শব্দগুচ্ছ, দুইটা শব্দ তিলকা এবং আমসালু, এই দুইটা মিলে যে ফ্রেজ গঠিত হয় একে বলা হয় ডেমনস্ট্রেটিভ ফ্রেজ। এবং আমরা দেখব যে ফ্রেজগুলোর সমাহার, ফ্রেজগুলোর সাথে ওয়ার্ড মিলেই সেন্টেন্স বা আয়াত গঠিত হয়। আজকে আমাদের যে পড়া সেটা হচ্ছে প্রথমে পজেসিভ ফ্রেজ। পজেসিভ ফ্রেজ সম্পর্কে প্রথম ক্লাসে আমরা কিছুটা ধারণা নিয়েছিলাম যে পজেসিভ ফ্রেজ হচ্ছে কোনো কিছুকে পজেস করা, কোনো কিছু মালিকানায় থাকা। এর দুইটা পার্ট। এই পজেসিভ ফ্রেজকে বলা হয় ইদাফা। ইদাফার দুইটা পার্ট, একটা হচ্ছে মুদাফ আর মুদাফ ইলাইহি। আমরা সব আরবি শব্দ মনে রাখি না বা মনে রাখার চেষ্টাও করি না, কিন্তু এই ইদাফার মুদাফ এবং মুদাফ ইলাইহি যেহেতু রিপিটেডলি আসবে এই কথাটা, এজন্য আমাদেরকে এই দুইটা শব্দ মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে। যে ইদাফার দুইটা পার্ট, একটা হচ্ছে মুদাফ আর মুদাফ ইলাইহি। মুদাফ কোনটা? One that is being owned. I'rab changes according to its status in the sentence. It has no tanween or al. যে দুইটা ইসিম পাশাপাশি বসে, একটা ইসিম আর একটা ইসিমকে ওন করে, যাকে ওন করা হয় তার নাম হচ্ছে মুদাফ। আর যে ওন করে তাকে বলা হয় মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি হচ্ছে ওনার,
সে ওনার পার্সন হইতে পারে, থিং হইতে পারে, প্লেস হইতে পারে। এবং ইট ইজ অলওয়েজ মাজরুর। মাজরুর মানে আমরা জানি যে প্রত্যেকটা ইসিমের তিনটা স্ট্যাটাস আছে, মারফু স্ট্যাটাস, মানসুব স্ট্যাটাস এবং মাজরুর স্ট্যাটাস। এই মুদাফ ইলাইহি সব সময় মাজরুর স্ট্যাটাসে থাকে। ইট ক্যান হ্যাভ তানউইন অর আল। আলও থাকতে পারে, মানে এটা ডেফিনিট হইতে পারে, আর ইনডেফিনিট হয়ে সে তানউইনও থাকতে পারে। তাহলে এই যে পজিটিভ ফ্রেজ বা ইদাফা, ইদাফার মেইন রুল হচ্ছে তার দুইটা পার্ট, একটা হচ্ছে মুদাফ আর মুদাফ ইলাইহি। মুদাফের মেইন দুইটা গ্রামার বা ফাংশন বা প্রপার্টিজ, যে যে মুদাফ এর মধ্যে কি করে না, ওয়ান দ্যাট ইজ বিং ওন, সে ওন করে, তার স্ট্যাটাস পরিবর্তন হইতে পারে। আর তানউইন অথবা আল কখনো মুদাফে থাকে না। এর মানে মুদাফের আগে আল থাকে না এবং তানউইন থাকে না। আর মুদাফ ইলাইহি হচ্ছে সব সময় অলওয়েজ মাজরুর অবস্থায় থাকে। তার মাজরুর মানে আমরা জানি মাজরুরের অবস্থান হচ্ছে এক কাসরা থাকে, কাসরা তাইন অথবা একটা কাসরা থাকে মুদাফ ইলাইহি। আর ডুয়েল এবং প্লুরালের ক্ষেত্রে তার মাজরুর হওয়ার জন্য তার যে কনস্ট্রাকশন বা তার স্ট্রাকচার সেটা হয়। এখন আমরা একটু ভাষাগতভাবে দেখি। This type of phrase is formed with the combination of two nouns. This combination is called the possessive phrase because the first noun is owned by or belongs to the second noun. For example, the Book of Allah expresses possession. This fragment is made up of two parts. The first part is the word before the of and is called mudaf. এখানে the book of Allah, অফের আগে একটা অংশ এবং অফের পরে একটা অংশ। আগের অংশের নাম হচ্ছে মুদাফ আর পরের অংশের নাম হচ্ছে মুদাফ ইলাইহি। The word before of is that which is possessed. The second part is the word after the of. This is called the mudaf ilayhi. The word after of is the owner or the one who possesses. A book of fake, the king of Persia, the capital of Canada, the king of jungle. এখানে প্রতিটা সেন্টেন্সের অফের আগে, প্রত্যেকটা ফ্রেজের অফের আগে একটা অংশ আর পিছনে একটা অংশ। আগের অংশের নাম হচ্ছে মুদাফ আর শেষের অংশের নাম হচ্ছে মুদাফ ইলাইহি। যেমন নাসরুল্লাহ, হেল্প অফ আল্লাহ, মুদাফ মুদাফ ইলাইহি। আহলুল কিতাবি, আহলে কিতাব আমরা জানি যে পিপল অফ দি বুক, পিপল অফ দি বুক। আমামাল মসজিদি, ফ্রন্ট অফ দি মস্ক। খালফাল মসজিদি, বিহাইন্ড অফ দি মস্ক। এই প্রত্যেকটা স্ট্রাকচার হচ্ছে একটা ইদাফা স্ট্রাকচার, তাকে বলা হয় মুদাফ মুদাফ ইলাইহি। আর একটু ব্যাখ্যা যদি আমরা করি, used to convey a possession relationship between two nouns, also referred to an idaf. English uses of or s for such relationship. আমরা ইংরেজিতে যেখানে আমরা বলি যে apostrophe s অথবা of, যেমন বুক অফ বেলালকে আমরা এইভাবেও বলি বিলালস বুক। তাহলে বিলালস বুক যে apostrophe s দিয়ে যে এক্সপ্রেশনটা, সেই এক্সপ্রেশনটাকে আরবিতে বলা হয় ইদাফা। আর তার একটা অংশ মুদাফ আর একটা হচ্ছে মুদাফ ইলাইহি। এখানে একটা উদাহরণ হচ্ছে কিতাবু বিলালিন। কিতাবুন আলাদা একটা ইসিম আর বিলালুন একটা নাম। এখন যখন এই দুইটা নামের একত্রে যখন বসবে এবং বিলাল যখন কিতাবটাকে পজেস করবে, তখন তাদের যে হারাকার চেঞ্জ হবে, সেই চেঞ্জটা হচ্ছে ইদাফার প্রপার্টিজ বা রুল। কি চেঞ্জ হচ্ছে? কিতাবুন, কিতাবুন ছিল অরিজিনালি বাই ডিফল্ট, সেখানে একটা পেশ চলে যাবে, মানে তানউইন থাকবে না। মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফের তানউইন থাকে না এবং এখানে কোনো সময় আলো হবে না, আলো থাকবে না, তানউইনও থাকবে না। আর মুদাফ ইলাইহির যে রুল সেটা হচ্ছে বিলালুন ছিল, সেটা বিলালিন হয়ে যাবে। বিলালিন মানে হচ্ছে তার স্ট্যাটাস
মারফু, মানসুব, মাজরুর, এই স্ট্যাটাসটা হচ্ছে মাজরুর স্ট্যাটাস। এই দুইটা মেইন রুল। একটা হচ্ছে আল থাকবে না, তানউইন থাকবে না মুদাফে, আর মুদাফ ইলাইহিতে কাসরা থাকবে বা মাজরুর স্ট্যাটাস থাকবে। মাকতাবুল মুদাররিসি, দ্য টিচার্স টেবিল, এবং শেষের অংশে মুদাফ ইলাইহিতে আল থাকতেও পারে, যদি ডেফিনিট হয় তাহলে আল থাকবে, আর যদি ইনডেফিনিট হয় তাহলে আল থাকবে না। এই হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহির উদাহরণ এবং প্রপার্টি। যেমন কিতাবুন মুহাম্মাদুন, মুহাম্মাদের কিতাব। কিতাবু মুহাম্মাদিন, যখন এটা মুদাফ মুদাফ ইলাইহি হবে তখন এখানে দেখেন আল কিতাবু, আল চলে গেছে। যদি আল না থাকতো তাহলে কিতাবুন থাকতো, কিতাবুনও থাকতো না। তাহলে এখানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, আমরা যদি বুঝি কোন একটা ইসিম সে ইসিম, মানে সে পার্টিকুলার না, সে বারব না, তাহলে ইসিম তো আমরা আগে শুনেছি যে ইসিমের সব সময় কি থাকে, ইসিম সব সময় তার নর্মাল এন্ডিং হয় তানউইন দিয়ে, কিতাবুন। কিন্তু যখন কোন ইসিমের আমরা দেখবো বা জানবো বুঝবো এটা একটা ইসিম, অথচ তার মধ্যে কোনো তানউইন নেই, পেশ তানউইনও নাই, জবরও নাই, জেরও নাই, আগে আলো নাই, তাহলে আমরা বুঝবো যে এই কনস্ট্রাকশনটা একটা ইদাফা স্ট্রাকচার, এই কনস্ট্রাকশনটা একটা মুদাফের স্ট্রাকচার। তাহলে তারপরের ইসিমের দিকে যখন আমরা খেয়াল করব তখন দেখবো যে পরের ইসিমটা কাসরা হয়ে গেছে। যেমন বাইতুল্লাহি। এখন আমরা এই বাইতুনের আগে যদি কোনো প্রিপজিশন থাকে তাহলে আর সেটা তুন হবে না, তখন হবে ফির কারণে বাইতি, আর ফি বাইতিল্লাহ। এখানে ফির কারণে বাইতি মাজরুর হয়েছে, আর বাইতির কারণে বাইতিল্লাহি, এই মুদাফ মুদাফ ইলাইহি হওয়ার কারণে আল্লাহি এটা কাসরা হয়েছে। এইভাবে মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি, একাধিক মুদাফ মুদাফ ইলাইহি একটা সেন্টেন্সে বসতে পারে, একাধিক ফ্রেজ বসে সেই সেন্টেন্সটাকে পূর্ণতা দান করতে পারে। যেমন যেমন এখানে একটা একটা মুদাফ মুদাফ ইলাইহি হচ্ছে যিকরু রাহমাতি রাব্বিকা। এখানে তিনটা মুদাফ মুদাফ, যিকরু রাহমাতি একটা মুদাফ মুদাফ ইলাইহি, যিকরু রাহমাতি, তারপরে রাহমাতি রাব্বি একটা মুদাফ মুদাফ ইলাইহি, তারপরে রাব্বি কা তোমার রবের, তাহলে দি মেনশন অফ দি মার্সি অফ ইয়োর মাস্টার। এইভাবে মুদাফ মুদাফ ইলাইহির কনস্ট্রাকশন একটি আয়াতে একাধিক ভাবে বসে সেই আয়াত বা সেন্টেন্সটাকে গঠন করে। মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা একটা সেন্টেন্স, কিন্তু তার শেষের অংশটা রাসূলুল্লাহ, এই অংশটা হচ্ছে একটা ইদাফা, মুদাফ মুদাফ ইলাইহি কনস্ট্রাকশন। তার উপরের একটা উদাহরণ কাওমু মূসা। এটা একটু এক্সেপশনাল একটা কথা, যে এখানে হওয়ার কথা ছিল কাওমু মুসি, কিন্তু এটা অন্য একটা ক্লাসে আমরা পড়বো যে কিছু ইসিম আছে যে ইসিম গুলো এইরকম কাসরা নেয় না, সেটা অন্য একটা ক্লাসে আমরা পড়বো বিস্তারিত। এখানে শুধু এই কথাটা বলার জন্য যে সেই ইসিম যদি মুদাফ ইলাইহি হয় তাহলে তারা কাসরা হয় না বা কাসরা নেয় না। কাওমু মূসা এরকম একটা ইসিম হচ্ছে মূসা আলাইহিস সালামের নাম। এখন আমরা এই মুদাফ মুদাফ ইলাইহির অন্য একটা রুল হচ্ছে, ইফ দি মুদাফ ইলাইহি ইজ ডুয়াল অর প্লুরাল নাউন, in that case majrur status of dual and plural noun is applied. কারণ আমরা একটু আগে বললাম যে মুদাফ ইলাইহি হয় মাজরুর, মাজরুর হলে আমরা বললাম যে তার এন্ডিং হয় কাসরা, কিন্তু প্রশ্ন থেকে যায় মুদাফ ইলাইহি যদি ডুয়াল নাউন এবং প্লুরাল নাউন হয় তাহলে সেক্ষেত্রে তার কি হবে? সেক্ষেত্রে তো আমরা কাসরা খুঁজে পাবো না, সেক্ষেত্রে তার যে স্ট্যাটাসগতভাবে ডুয়াল এবং প্লুরাল নাউনের যে স্ট্যাটাস যখন চেঞ্জ হয়, মাজরুর যখন হয়, তখন তার যে কনস্ট্রাকশন হয় তার সেইভাবে হয়। এইটা বোঝার জন্য আমরা একটু মুসলিমা চার্টে যেতে পারি। যে মুসলিমা চার্ট আমরা পড়েছিলাম যে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, কিন্তু এই মুসলিম মুন যখন ডুয়েল হয় তখন তো আর এই
স্ট্রাকচার থাকে না, তখন হয় মুসলিম মানি, আর মাজরুর যখন হয় তখন হয় মাইনি। তাহলে যখন ডুয়েল হয় তখন তার যে এন্ডিং, সেই এন্ডিংটা হয়ে যায় মানি, মানি আর মাইনি। মুনা আর মিনা, মিনা যখন প্লুরাল হয়। এটা একটু একটু কঠিন কথা, যে যখন ডুয়েল এবং প্লুরাল নাউন বা ইসিম যখন মুদাফিলাই হয়, তখন তখন তার যে কন্ডিশনটা হয়, তখন তার কন্ডিশনটা হয় যে সে কি হয়ে যায়, সে তার মাজরুর অবস্থা হয়। এই মাজরুর অবস্থা কি, মুসলিম মাইনি, এখানে হচ্ছে মুসলিম মিনা আর মুসলিম মাইনি। আমরা জানি মুসলিম মানি হচ্ছে মারফু আর মুসলিম মাইনি হচ্ছে মাজরুর। মুসলিম মুনা প্লুরালের ক্ষেত্রে হচ্ছে মুনা মারফু আর মিনা প্লুরালের ক্ষেত্রে হচ্ছে প্লুরালে মাজরুর। তাহলে এই ধরনের স্ট্রাকচারে ডুয়েল এবং প্লুরাল নাউন যখন মুদাফিলাই হবে, তখন তারা তাদের মাজরুর অবস্থানটা মুদাফিলাইতে বসবে। এই কথাটাই মূলত এখানে বলা হয়েছে। এখন আমরা নতুন একটা বিষয় আমরা একটু বলবো, যে এই যে ইসিম, ইসিমের আবার দুইটা ভার্সন আছে। এই দুইটা ভার্সন হচ্ছে, তার এই ইংরেজিতে এক্সপ্রেশনটা হচ্ছে লাইট ভার্সাস হেভি ভার্সন অফ এ নাউন। হাউ টু ফর্ম লাইট ভার্সন অফ এন ইসিম, এটা জানা এই জন্য দরকার যে এই লাইট ভার্সন এবং হেভি ভার্সন আরবি গ্রামারে আমরা অনেক জায়গায়, অনেক গ্রামারে এর অ্যাপ্লিকেশন আমরা পাবো। এই ব্যাখ্যার জন্য, টু গেট রিড অফ দি নুন সাউন্ড ইন অ্যারাবিক ইউজ দি ফলোইং রুল। আমরা জানি যে if the word end in a double accent, মানে তানউইন, এই যে তানউইন, যেমন আমরা মুসলিমা চার্টে তানউইন দেখি কি মুসলিম মুন, এই মুসলিম মুনটা কোনো কোনো সময় তার রুলে মুসলিম মু হয়ে যায়। এই যে মুসলিম মু হলো, তাহলে তার একটা নাউন, তার দুইটা ভার্সন হলো। এই যে মুসলিমুন ভার্সন, এটার নাম হচ্ছে হেভি ভার্সন, আর মুসলিমু ভার্সনটা হচ্ছে লাইট ভার্সন। তার হারাকা, ডবল হারাকাটা যখন সিঙ্গল হারাকা হয়, তখন তাকে বলা হয় যে এটা একটা লাইট ভার্সনের ইসিম। এই লাইট ভার্সন আর হেভি ভার্সন পরবর্তীতে আমাদের কাজে লাগবে গ্রামার রুলে। এখন মুসলিম মুনটা মুসলিম মু হলো, কিন্তু মুসলিম মাতিন, the word মুসলিম মাতিন would become মুসলিম মাতি। এই যে তিনটা তি হয়ে এই লাইট ভার্সন। If the word end in the letter nun, all you have to do is drop the nun. এখন যেটা যে ইসিমের শেষে নুন সাউন্ড আছে, যেমন যেমন এখানে মুসলিম মানি, মুসলিম মাইনি, তারপরে মুসলিম মুনা, মুসলিম মিনা, এর শেষে ডুয়েলের ক্ষেত্রে একটা নুন আছে, প্লুরালের ক্ষেত্রে একটা নুন আছে। এই নুনটা কি হবে, এই নুনটা ড্রপ হয়ে যাবে। যখন কোনো হেভি ভার্সন বা ডিফল্ট নর্মাল ভার্সন নাউনকে লাইট ভার্সন করতে হয়, তখন যখন ডবল হারাকা থাকে তার এন্ডিংয়ে, তার একটা হারাকা চেঞ্জ হয়ে সে লাইট হয়, আর যখন তার শেষে এন্ডিং নুন থাকে, সেই নুনটা ড্রপ হয়ে সে লাইট হয়। এই স্লাইডে আপনারা দেখবেন যে মুসলিমু, মুসলিম মা, মুসলিমু প্লুরালের ক্ষেত্রে, এখানে মুসলিমু, মুসলিম মা, মুসলিমি, কিন্তু পেয়ারের ক্ষেত্রে মুসলিম মানি, মুসলিম মাইন, মুসলিম মাইন, মাইনির নুন নাই। এর মানে নুনটা চলে গেছে, নুন ড্রপ হয়ে গেছে। কেন নুন ড্রপ হচ্ছে? নুন ড্রপ হচ্ছে এই নাউনের লাইট ফর্ম বানানোর জন্য। এখানে ছিল মুসলিম মু না, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে তাকে লাইট বানানো। তাকে লাইট বানাতে হলে তার নুন চলে যাবে। এইভাবে যত সাউন্ড, প্লুরাল, ডুয়েল ইসিম আছে, সমস্ত ইসিম গুলা যখন লাইট হবে, তখন তার নুন ড্রপ হয়ে যাবে। এই কথাটা আপনারা শুধু এতটুকু মনে রাখবেন
যে ডুয়েল এবং প্লুরালের ক্ষেত্রে নুন ড্রপ হয়ে যাবে, আর সিঙ্গুলারের ক্ষেত্রে তার তানউইনের একটা হারাকা চলে যাবে। এইটা হচ্ছে তার লাইট ভার্সন। ঠিক ফেমিনিনের ক্ষেত্রে সেম। আমরা জানি মুসলিমাতুন, মুসলিমাতুনের এখানে একটা পেশ চলে গিয়ে মুসলিমাতু হয়েছে, মুসলিমাতা হয়েছে, মুসলিমাতি হয়েছে। আর মুসলিমাতানি আমরা বলেছিলাম, মুসলিমাতানি তাইনি, এখানে নুন চলে যাওয়ার কারণে মুসলিমাতা, মুসলিমাতাই, মুসলিমাতাই। মুসলিমাতুন ছিল প্লুরাল, প্লুরাল ফেমিনিন, প্লুরাল ফেমিনিন মুসলিমাতুন, সেই একটা পেশ চলে গেছে মুসলিমাতিন, মুসলিমাতিন। এই যে একটা পেশ চলে যাওয়া, ডুয়েল এবং প্লুরালের ক্ষেত্রে নুন ড্রপ হয়ে যাওয়া, এই গ্রামারটা প্রয়োজন কোথায়? প্রয়োজন হচ্ছে আমরা যে কথাটা বললাম যে যখন মুদাফ ইলাইহি হবে তখন সে মাজরুর স্ট্যাটাস হবে। তো মাজরুর স্ট্যাটাস হবে, কিন্তু যখন মুদাফ হবে তখন সে লাইট ভার্সন হবে। এই লাইট ভার্সন বোঝানোর জন্য আমরা এই আগের কথাগুলো বললাম যে মুদাফ ইজ অলওয়েজ লাইট ভার্সন, আর মুদাফ ইলাইহি ইজ অলওয়েজ মাজরুর স্ট্যাটাস। Every word in the Muslima chart end in an N sound, whether it is an ending sound or combination, these words are considered heavy. Heavy is the default. To make a word light, we must remove the N sound at the end. তাহলে যখন মুদাফ হিসাবে কোনো ইসিম বসবে সে লাইট ভার্সন হবে। লাইট ভার্সনে তার এক দুইটা যদি হারাকা থাকে, তানউইন থাকলে একটা পেশ, একটা জবর, একটা জের হবে। আর যদি নুন থাকে তাহলে সেই নুনটা ড্রপ হয়ে যাবে। নুন ড্রপ হয়ে মুদাফে যে ভার্সনটা হবে সেটা হচ্ছে লাইট ভার্সন। যেমন যেমন আমরা মুসলিমু মাক্কাতা, দ্য মুসলিমস অফ মক্কা, এটা একটা মুদাফ মুদাফ ইলাইহি। তো দি মুসলিমস, মুসলিমস হচ্ছে প্লুরাল, প্লুরালের স্ট্রাকচারটা কি ছিল? ছিল মুসলিমুনা, মুসলিমুনা। সিঙ্গুলার হচ্ছে মুসলিমুন আর প্লুরাল হচ্ছে মুসলিমুনা। কিন্তু যখন এই মুসলিমুনা মুদাফ মুদাফ ইলাইহিতে বসতে হয় তখন তার একটা নুন ড্রপ হয়ে গেছে, তাকে আমরা বলতে পারছি মুসলিমু মাক্কাতা। আর নর্মাল নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল মুসলিমু মাক্কাতি, কিন্তু এই ইসিমটা কাসরা হয় না, এই জন্য সে মাক্কাতা রয়ে গেছে। তাহলে দুইটা রুল এখানে আমরা দেখলাম যে যখন কোনো ইসিম ইদাফা স্ট্রাকচারে পজেসিভ ফ্রেজে যে ইসিমটা প্লুরাল হয় মুদাফে, সেই মুদাফে প্লুরাল হতে হলে এই ইসিমটা একটা লাইট ভার্সন হওয়া লাগে। লাইট ভার্সন হতে হলে তার নুনটা ড্রপ হওয়া লাগে। কখন? যখন সে ডুয়াল ফর্ম থাকে এবং যখন সে প্লুরাল ফর্ম থাকে। আর সিঙ্গুলার ফর্ম তো আমরা জানি তার তানউইন ড্রপ হয়ে একটা পেশ, একটা জবর, একটা জের থাকতো। এই কথাটা বলার জন্য এই মুদাফ মুদাফ ইলাইহির বিষয়ে এইটা একটু কঠিন, বুঝতে একটু অসুবিধা হয়। আবার আপনারা শুনবেন, আবার বলবেন। প্রশ্ন যদি না বুঝেন ক্লাসের শেষে, যারা বুঝেন নাই তারা এই বিষয়টা আবার বললে, প্রশ্ন করলে আমরা তখন আবার বোঝানোর চেষ্টা করব। রাসূলুল্লাহি, এখানে দেখেন এখানে ছিল রাসূলুন, এই রাসূলুনের একটা তানউইন চলে গিয়ে একটা পেশ চলে গিয়ে এখানে রাসূলু হলো। আর ঠিক এখানে অপোজিট হচ্ছে, এটা প্লুরাল, এখানে তো আর তানউইন চলে যাওয়ার কিছু নাই, মানে পেশ চলে যাওয়ার কিছু নাই। এখানে কি চলে যাবে? একটা কিছু তো যেতে হবে, এই একটা কিছু কমতে হবে। এখানে নুনটা ড্রপ হয়ে নুন কমে এখানে মুসলিমও লাইট ভার্সন হয়েছে। এই কথাটাই আমরা এই মুদাফ মুদাফ ইলাইহির ক্লাসের একটু কঠিন বিষয় আমরা বোঝার চেষ্টা করলাম। এখন হচ্ছে সাম এক্সাম্পল ইন হুইচ সেকেন্ড নাউন ইজ এন ইনডিফিনিট। আমরা জানি যে সেকেন্ড নাউন কাউলু রাসূলিন আর মিসকালু যাররাতিন, এখানে শেষের নাউনটা ইনডেফিনিট। তাহলে শেষের নাউনটা ইনডেফিনিট আর প্রথম নাউনটা হচ্ছে লাইট ভার্সন। দারুস সালামি, খালকুল্লাহি, ইয়াউমুল কিয়ামতি,
রাসূলুল্লাহি, কিতাবুল্লাহি। আয়াতে আয়াতে অনেক জায়গায় আমরা এই কনস্ট্রাকশনটা পাবো। এই জন্য মুদাফ মুদাফ ইলাইহি এটা আমাদেরকে একটু ভালোভাবে মনে রাখতে হবে, বুঝতে হবে। এখন হচ্ছে রুল অফ অ্যাটাচিং নাউন উইথ এ প্রোনাউন। আমরা এতক্ষণ বললাম নাউন নাউনের সাথে অ্যাটাচ হবে। তাহলে এখন যদি এই পজেশনটা প্রোনাউনের ক্ষেত্রে হয়, the combination of nouns with pronouns is also the possessive phrase. যদি এই পজেসিভ ফ্রেজটা আমরা বললাম নাউন পজেস করে, কিন্তু এখন যদি পজেস করে প্রোনাউন, বই কোনো মানুষেরও থাকে, আমরা বলতে পারি তাহার বই, তখন আমাদের প্রয়োজন হয় একটা প্রোনাউন এড করা। সেই প্রোনাউনটা আমরা জানি যে অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন, কারণ ডিটাচ ভার্সন অফ প্রোনাউনের স্ট্যাটাস হচ্ছে মারফু, আর অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউনের স্ট্যাটাস হচ্ছে মানসুব এবং মাজরুর। কিতাবুহু এখানে আমাদের প্রয়োজন হচ্ছে মাজরুর স্ট্যাটাস, তাহলে এখানে অ্যাটাচ ভার্সনটা মাজরুর স্ট্যাটাস বসবে। এই অ্যাটাচ ভার্সন এখানে কিতাবুহু মানে হিজ বুক। Only when the mudaf ilayhi is a noun, it ends with kasra. But when it is a pronoun, this rule is not applied. আমরা জানি প্রোনাউন গুলো হচ্ছে মাবনিউন, মানে প্রোনাউন গুলোর স্ট্যাটাস পরিবর্তন হয় না, হু হা হি হয় না। এজন্য এখানে সেই রুলটা অ্যাপ্লাইড নয় যে মুদাফ ইলাইহি মাজরুর হবে, মানে তার স্ট্যাটাস মাজরুর হবে, কিন্তু আপাত দৃষ্টিতে আমরা তাকে দেখতে পাচ্ছি না যে হুর এন্ডিংটা হি হবে না, কিন্তু একটা ক্ষেত্রে হবে, আমরা একটু পরে বলছি। যেমন কয়েকটা উদাহরণ হচ্ছে রাব্বুনা, কাইদুহুম, কুলুবিহিম, সামিহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম। আল্লাহ তাদের হৃদয়ে কি করেছেন? মোহর মেরে দিয়েছেন। খাতামাল্লাহু, খাতামা মানে মোহর মেরে দেওয়া, আল্লাহু মারফু স্ট্যাটাস মানে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। আলা কারু, আলা মানে প্রিপজিশন, কা আলা কিসের উপরে? কুলুবিহিম। এই কুলুবিহিম হচ্ছে হিম এখানে তাদের, আর কুলুবুন এখানে কুলুবি এই তাদের হৃদয়ে, ওয়ালা সামি হিম এবং তাদের কানে। এখানে একটা কথা বলি, একটু আগে আমরা বললাম যে এই হুয়া হুমা হুম যে অ্যাটাচ ভার্সন এগুলো কাসরা হয় না, একটা ক্ষেত্রে কাসরা হয়। এই যেমন এখানে হোম ছিল, এটা হিম হয়েছে এই কারণে যে এর আগে যদি যে অক্ষর থাকে সেই অক্ষরের আগে যদি কাসরা থাকে, জের থাকে, যেমন এখানে সামি হিম, এই সামি হিম এর কারণে এটা তার রিডিং রুলে এটাকে হিম পড়তে হয়। এটা আমরা সবসময় এই রুলটা আমাদের মনে রাখতে হবে। যেমন কেস এন্ডিং ইজ নট চেঞ্জ টু কাসরা, কিন্তু যেমন কিতাবুকা আর কিতাবুকি, আমরা জানি কা কুমা কুম, কি কুমা কুন্নাম, সেই কা কিতাবুকা মানে তোমার বই, আর কিতাবুকি সেটা হচ্ছে ফিমেনিন তোমার বই। সেই কা আর এখানে এই কি দেখে আমাদের এটা মনে করার কোনো সুযোগ নাই যে এটা মনে হয় কাসরা হয়ে গেছে, কারণ এটা কাসরা হয় নাই, এটা কা কুমা কুম, আর ফেমিনিনের ক্ষেত্রে কাটা হয়ে যায় কি, সেই কি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমরা সব সময় এই আয়াতটা পড়ি, সূরা আলাকের প্রথম আয়াত। এখানে একটা গ্রামার দেখেন, ইকরা একটা বা, বিসমি বি ইসমি, বি প্রিপজিশনের কারণে এখানে ইসমি হয়েছে, নতুবা ছিল ইসমু। এখন হচ্ছে মুদাফ মুদাফ, এখানে দুইটা আন্ডারলাইন করা হয়েছে, মার্কিং করা হয়েছে। ইসমি রাব্বি, রবের নাম, একটা মুদাফ মুদাফ, আর রাব্বিকা তোমার রব, তাহলে তোমার রবের নামে পড়ো। আল্লাযী আমরা পড়েছি রিলেটিভ প্রোনাউন, আর খালাকা ইটসেলফ একটা সেন্টেন্স, সে যিনি, খালাকা মানে সৃষ্টি করা, যিনি সৃষ্টি করেছেন, আল্লাযী যিনি সৃষ্টি করেছেন। তাহলে এইভাবে ফ্রেজ, সেন্টেন্স, ওয়ার্ড, বার মিলেই একটা আয়াত গঠিত হয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো এটা একটা বার,
বিসমি আল্লাহর নামে, রাব্বিকা তোমার রবের, আল্লাযী রিলেটিভ প্রনাউন, খালাকা যিনি সৃষ্টি করেছেন। রাব্বাকা বিয়ান্না রাব্বাকা আওহালা, এই রাব্বাকা রাব্বুকা এখানে এখানে এটাও একটা মুদাফ মুদাফ ইলাইহি, আর রাব্বার সাথে কা বসছে স্বাভাবিক। এটা আমরা আরো একটু ডিটেইলস পরে পড়বো কেন এখানে রাব্বা হলো। এটা তো মূল ছিল রাব্বু, এই বিয়ান্নার কারণে, বিয়ান্নার কারণে এখানে রাব্বা হয়েছে। এটা আমরা পরে ডিটেইলস পড়বো ইনশাআল্লাহ। আমালাহুম তাদের আমল সমূহ, এখানে দেখেন আমালাহুম এখানে হিম হয় নাই, কারণ তার আগে যে লা আমালা এখানে জবর, এই জবর থাকার কারণে এটা আর হিম হয় নাই। কিন্তু যদি এখানে জের থাকতো তাহলে এটা হিম হয়ে যেত। এখন আমরা দেখি যে এই যে প্রনাউন, অ্যাটাচ প্রনাউন যে কোনো একটা নাউনের সাথে অ্যাড হয়ে পজেসিভ ফ্রেজ হলো, মুদাফ মুদাফ ইলাইহি হলো বা ইদাফা হলো, আমরা এই একটা উদাহরণ থেকে আমরা একটা উদাহরণ যদি বুঝি তাহলে বাকিগুলো আমাদের বোঝা হয়ে যাবে। যেমন আমরা পড়েছিলাম অ্যাটাচ প্রনাউনের সময় রাব্বুহু, রাব্বুহুমা, রাব্বুহুম, তারপরে রাব্বুহা, রাব্বুহুমা, রাব্বুহুন্না, রাব্বুকা, রাব্বুকুমা, রাব্বুকুম, রাব্বুকি, রাব্বুকুমা, রাব্বুকুন্না, রাব্বি, রাব্বুনা। এইভাবে আমরা এখানে যদি রবের জায়গায় আমরা যদি আমার কলম, আমার বই, আমার বাড়ি, এই কনস্ট্রাকশন যদি প্রনাউনের অ্যাটাচ পারসনের সাথে আমরা অ্যাড করি তাহলে সেটা একটা ইদাফা কনস্ট্রাকশন হবে। এরপরে একটু এক্সেপশনাল আর একটা রুল হচ্ছে যে ইভেন দো দ্য মুদাফ মুদাফ ইলাইহি মান ইজ মুদাফ ইলাইহি, ইট ডাজ নট হ্যাভ কাসরা এন্ডিং বিকজ ইট ইজ মাবনি। যেমন আমরা যখন কোনো প্রশ্ন করি যে কিতাবু মান, আমরা মান সম্পর্কে অনেক পড়েছি। মান অর্থ হু, মান আরো কি কি কাজে ব্যবহৃত হয়, সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হয়। এখন এই কিতাবু মান, হুজ বুক, এরকম স্ট্রাকচারে এই মান, যেহেতু মান মাবনিউন ইনডিক্লাইনেবল, তার এন্ডিং চেঞ্জ হয় না, এই জন্য সে একইভাবে থাকবে। এটা আমাদের জাস্ট একটা এক্সেপশনাল রুল। যে সমস্ত ইসিম ইনডিক্লাইনেবল, মাবনিউন, চেঞ্জ হয় না তাদের স্ট্যাটাস, তারা তাদের স্ট্যাটাস নিয়েই থাকে। আমরা রুলের মধ্যে একটা কথা বলছিলাম যে মুদাফ এবং মুদাফ ইলাইহি তাদের স্ট্যাটাস পরিবর্তন হয়। মুদাফের স্ট্যাটাস পরিবর্তন হয়। স্ট্যাটাস পরিবর্তন তিনটা স্ট্যাটাস হয়, মারফু হয়, মানসুব হয়, মাজরুর হয়। সেই স্ট্যাটাসটা কিভাবে পরিবর্তন হয় আমরা এই উদাহরণে দেখি। মাকতাবুল মুদাররিসি, এটা স্বাভাবিক মারফু স্ট্যাটাস, কারণ দি টিচার্স টেবিল বলতে হলে আমাদেরকে এই কনস্ট্রাকশন ব্যবহার করতে হয়, মাকতাবুল মুদাররিসি। কিন্তু এই মাকতাবুটা, মাকতাবা, যে যে ক্ষেত্রে যে যে রুলে বু বা হয়, সেই সমস্ত রুল যদি সেন্টেন্সে অ্যাপ্লাই হয় তাহলে সে মাকতাবা হয়। আমরা এখনো পড়ি নাই ইন্নার মতো যে পার্টিকেল গুলো কোনো নাউনের আগে যখন বসে সে নাউনটাকে মানসুব করে, সেই ক্লাসে বিস্তারিত পড়বো আমরা। এখন আমরা শুধু এতটুকু বললাম যে ইন্নার কারণে মাকতাবুটা মাকতাবা হয়ে গেছে, তাহলে তার স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেছে। এবং এই মাকতাবাল মুদাররিসি সেটা মুদাফ মুদাফ ইলাইহি, তো তার স্ট্যাটাস চেঞ্জ হয়ে মাকতাবু মুদাররিসি, মাকতাবাল মুদাররিসি হয়েছে ইন্নার কারণে। ঠিক একইভাবে এখন মাকতাবিল মুদাররিসি, আলা একটা প্রিপজিশন, আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলা পড়বো প্রিপজিশন। প্রিপজিশনের রুল হচ্ছে সে পরের ইসিমকে মাজরুর করে। এই মাকতাবি আলার কারণে মাকতাবি মাজরুর, তাহলে এখানে মুদাফ একটা মাজরুর এবং মুদাফ ইলাইহি তার স্বাভাবিকভাবে আল আছে, ডেফিনিট, দি অন দি টিচার্স টেবিল। এটা হচ্ছে মুদাফের যে স্ট্যাটাস পরিবর্তন হয়, আমরা সেই উদাহরণটা বললাম। আর মুদাফ ইলাইহি আমরা বলছিলাম যে ডেফিনিটও হইতে পারে, ইনডেফিনিট হইতে পারে। দুইটা উদাহরণ, কিতাবুত তালিবি, আমরা জানি মারিফা মানে হচ্ছে, মারিফা হচ্ছে ডেফিনিট নাউন, এখানে ডেফিনিট এজন্য আল বসছে, কিন্তু এই কিতাবটা, এই তালিব দি স্টুডেন্ট,
এখন যদি এ স্টুডেন্ট হয় তাহলে আল থাকবে না, তাহলে তার স্ট্রাকচারটা কি হবে? কিতাবুত তালিবিন, কিতাবুত তালিবিন। এখানে আল আল না থাকার কারণে তানউইন, কিতাবুত তালিবিন। আমাদের মূল কথাটা ছিল যে মুদাফ মুদাফ ইলাইহি মুদাফের স্ট্যাটাস চেঞ্জ হয়, আর মুদাফ ইলাইহি ডেফিনিট হইতে পারে, ইনডেফিনিট হইতে পারে, কিন্তু তার স্ট্যাটাস কাসরা মানে মাজরুর স্ট্যাটাসে সব সময় হবে। ওয়াদাল্লাহ ফাসবির ইন্না ওয়াদাল্লাহ হাক্কা, অতএব আপনি সবর করুন, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। এটা একটা আয়াত, আয়াতের ওয়াদাল্লাহ। আমরা এইভাবে আরো অনেকগুলো আয়াত পাবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা আগেও পড়েছিলাম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, নাসরুল্লাহি আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য। বিরাব্বিন নাসি, কুল আউযু বিরাব্বিন নাসি। তারপর আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে নূরুস সামাওয়াত, নূর, আর এরপরে সামাওয়াতি। এখানে আমরা যে বলছিলাম নূরুস সামাওয়াতি, এই এখানে আল আসার কারণে এটা একটা প্লুরাল, আলিফ তা দিয়ে সামাওয়াতি, আসমান সমূহ, আসমান সমূহ এবং ভূমণ্ডল মানে আরদে, পৃথিবীর নূর আল্লাহ। একটা আয়াত বা একটা সেন্টেন্স, আল্লাহু নমিনাল সেন্টেন্স, আল্লাহ হচ্ছেন নবমণ্ডল এবং ভূমণ্ডলের জ্যোতি। এইভাবে কোন আয়াতে মুদাফ মুদাফ ইলাইহি, কোন আয়াতে ডেমনস্ট্রেটিভ ফ্রেজ, কোন আয়াতে প্রিপজিশনাল ফ্রেজ, এইভাবে ফ্রেজ গুলো ব্যবহৃত হয় আয়াতে। এই জন্য আমরা ফ্রেজ গুলো পড়ছি। হাযিহি নাকাতুল্লাহ, এটি আল্লাহর উষ্টি। লাহুম দারুস সালামি, যে দারুস সালামি নিরাপত্তার গৃহ, দারুস সালামি ফি সাবিলিল্লাহি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম, জাহান্নামের অধিবাসী। বিহাবলিল্লাহি, নিয়ামাতাল্লাহি, এই সবগুলো হচ্ছে একটা মুদাফ মুদাফ ইলাইহি, ইদাফা বা পজেসিভ ফ্রেজ। আয়াতে এগুলো কিভাবে ব্যবহৃত হয়েছে আমরা বলছিলাম যে মুদাফ ইলাইহি যদি প্লুরাল এবং প্লুরাল মাজরুর হয় তাহলে তার স্ট্যাটাসটা কি ভাবে হয়? যেমন ওয়াযালিকা জাযাউল মুহসিনিন। এখানে দেখেন জাযাউ মানে প্রতিদান, এটা একটা নাউন। আর কাদের জন্য? সৎ কর্মপরায়ণদের, প্লুরাল। মুহসিনুনা ছিল, মুহসিনুনা। আর আমরা জানি মুহসিনুনার মাজরুর স্ট্যাটাস হচ্ছে মুহসিনিনা। এখন হঠাৎ করে যখন আমরা এরকম একটা কনস্ট্রাকশন দেখব, আমরা যদি খুঁজি যে শেষের অংশ তো মাজরুর হওয়ার কথা, নুনের নিচে নি হওয়ার কথা, কিন্তু তখন আমাদেরকে খেয়াল করতে হবে যে এই মুহসিনিনা এটা হচ্ছে মুহসিনুনার মাজরুর স্ট্যাটাস। ঠিক একইভাবে ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে সামাওয়াতি প্লুরাল, এখানে একটা একটা আলিফ আছে, একটা আলিফ, ওয়াতি যেটা হচ্ছে ফেমিনিনের চিহ্ন এবং ফেমিনিন প্লুরালের চিহ্ন, আর জুনুদ হচ্ছে বাহিনী। তাহলে সামাওয়াত মানে আসমান সমূহ এবং জমিনের বাহিনীগুলো আল্লাহর। ওয়ালিল্লাহি, লি হচ্ছে প্রিপজিশন, লিল্লাহি আল্লাহর জন্য, মানে তাদের মালিকানা হচ্ছে আল্লাহর। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা মুদাফ মুদাফ ইলাইহি, আর এটা প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে এখানে দুইটা ফ্রেজ, এটা লিল্লাহি একটা ফ্রেজ আর জুনুদুস সামাওয়াতি আরেকটা ফ্রেজ। এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ আর এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি বা ইদাফা বা পজেসিভ ফ্রেজ। এইভাবে ফ্রেজ গুলো মিলেই একটা আয়াত, আয়াতের স্ট্রাকচার হয়। নাসরুল্লাহি, বিরাব্বিন নাসি, নূরুস সামাওয়াতি, নাকাতুল্লাহি, রাসূলুল্লাহি, দারুস সালামি, ওয়াদাল্লাহি। আমরা যাতে একটা স্ট্রাকচার দেখেই বুঝতে পারি যে এটা মুদাফ মুদাফ ইলাইহি পজেসিভ ফ্রেজের স্ট্রাকচার। এখানে ভাষায় লেখা আছে, আমরা যে কথাগুলো বললাম, যেহেতু আমরা কোনো বই আপনাদেরকে দিচ্ছি না, আপনারা যদি এই দুইটা স্লাইড পড়েন তাহলে আপনারা এতক্ষণ যা বললাম
তা এই পয়েন্ট ওয়াইজ এই কথাগুলো এখানে লেখা আছে। আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় অংশ হচ্ছে, যেহেতু আমরা পজেসিভ ফ্রেজ বা মুদাফ মুদাফ ইলাইহি পড়ছি, এখন কিছু ইসিম আছে যেগুলো মুদাফ হিসাবে কাজ হয়, যেমন এগুলোকে বলা হয় স্পেশাল মুদাফ, ওয়ার্ডস বিহেভিং লাইফ মুদাফ। এই যে তিন ক্যাটাগরি, আরো ক্যাটাগরি থাকতে পারে, আমরা এই তিন ক্যাটাগরির ওয়ার্ড একটু মুদাফ হিসাবে যেহেতু ব্যবহৃত হয় আমরা একটু বলবো। তো এক নম্বর হচ্ছে আইইউ। আইইউ একটা ইসিমও বলতে পারেন, তার অর্থ হচ্ছে হুইচ। আমরা বলি যে হুইচ। এখন যখন আমরা কোনো কিছু বলবো হুইচ, হুইচ মানে কি? হুইচ বলার পরে কোনো একটা জিনিস হইতে পারে, কোনো একটা বস্তু হইতে পারে, কোন একটা মানুষ হইতে পারে, কোন ব্যক্তি। এই যে কোন শব্দ যখন আমরা ব্যবহার করি তখন তার শেষে আরেকটা ইসিম ব্যবহার করতে হয়। এই জন্য এই আইইউ শব্দ ব্যবহার করলে তারপরের যে ইসিমটা ব্যবহৃত হবে সেটা একটা মুদাফ ইলাইহি হবে। এই জন্য এটা স্পেশাল মুদাফ। এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে এই শব্দগুলো কোরআনে আপনারা অনেক জায়গায় পাবেন। জু, রা, জি। মূল হচ্ছে জু একটা শব্দ। এই জু শব্দটার অর্থই হচ্ছে ওনার অফ, ওয়ান হু হ্যাজ, মানে কোনো কিছু পজেশনে থাকার জন্য বা কোনো কিছু তার পজেশনে থাকতে হলে তার আগে জু ব্যবহার করা হয়। জুল জালালি ওয়াল ইকরাম। এই যে জু শব্দটা, এটা হচ্ছে একটা স্পেশাল মুদাফ। স্পেশাল মুদাফ এই কারণে যে জুর পরে যে ইসিমটা বসবে সেই ইসিমটা মুদাফ ইলাইহি হবে। কেন মুদাফ ইলাইহি হবে? তার এন্ডিংটা হবে মাজরুর স্ট্যাটাস। আর তিন নম্বর হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের নাম হচ্ছে আরবিতে জর্ফ। এখন আমরা এই তিনটা বিষয় এই বাকি সময়ের মধ্যে আমরা বলে আমাদের প্রোগ্রামটা শেষ করবো ইনশাল্লাহ। এখন হচ্ছে প্রথমে আইইউ। আইইউ শব্দের অর্থ হচ্ছে কোন। তাহলে আমরা যদি আইইউ শব্দটা এভাবে ব্যবহার করি যে আইইউ কোন ছাত্রটি, তাহলে আমরা বলবো আইইউ তালিবিন। কোন ছাত্রটি বের হয়েছিল? আইইউ তালিবিন খরাজা। কোন বইটি তুমি পড়েছিলে? আইয়া কিতাবিন কারাতা। বিআইয়ি কলামিন কাতাবতা। কোন কলম দিয়ে তুমি লিখেছিলে? তাহলে এই আইইউ একটা শব্দ, যে শব্দর অর্থ হচ্ছে কোন জিনিসটি। তাহলে কোন ছাত্রটি, কোন বইটি, কোন কলমটি বলার জন্য এই আইইউর পরে যে ছাত্র বলেন, কিতাব বলেন, কালাম বলেন, যে শব্দই বলেন, সেই শব্দটা হবে মাজরুর। এখন আমরা একটু কোরআনের উদাহরণ। কোরআনে আইইউটা কিভাবে ব্যবহৃত হচ্ছে? প্রথম হচ্ছে মারফু। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে দেখেন আইয়ুকুম, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত এবং মউত খালাকা, যিনি সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম মানে তোমাদেরকে পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম। আইয়ুকুম মানে তোমাদের মধ্যে কে, কোন ব্যক্তি বা কারা আহসানু আমালা, উত্তম আমল করেছো বা আমলের দিক দিয়ে উত্তম। তাহলে এখানে আমরা পেলাম কি? আইয়ু। আইয়ুর সাথে কে বসলো? আইয়ুকুম। আইয়ুকুম, এই কুম তো কিম হবে না, কারণ এটা মাবনিউ। এখন আমরা দেখি মানসুব আইয়া কিভাবে হয়। আইয়ুটা আইয়া হইতে পারে। উলিদুল্লাহ আউইদুর রহমান। আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। এখানে আইয়ামা, এখানে অর্থটা হচ্ছে বলো তোমরা আল্লাহ নামে ডাকো আর রহমান নামে ডাকো, যে নামেই তোমরা ডাকো না কেন তার জন্য তো রয়েছে সুন্দর নাম সমূহ। এখানে আইয়া মানসুব। আর মাজরুর আমরা সবসময় সূরা আর রহমানে পড়ি, ফা
ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই আই, ফা অতঃপর, বি প্রিপজিশন, আর আই, বির কারণে আই হয়েছে। সুতরাং তোমার রবের কোন নিয়ামত, কোন নিয়ামত, আলাই নিয়ামত, রাব্বিকুমা তোমার রবের কোন নিয়ামত কে তোমরা অস্বীকার করবে। ফাবি আই, ফাবি আই, তাহলে আমরা পেলাম যে আই যখন আই হইতে পারে, আইউ হইতে পারে, আইয়া হইতে পারে, এবং যখন সে অন্য একটা ইসিমের আগে বসবে তখন এইখানে দেখেন লা, ফাবি আইয়া লা ই মাজরুর স্ট্যাটাস, তখন সে পরের ইসিমকে সে মাজরুর করবে। আমরা স্পেশাল মুদাফের একটা পাইলাম আইউ। 2 নম্বর আমরা বলছিলাম জু। জু মানে কি? জু মানে পজেশন, জু মানে কোনো কিছু থাকা, জ্ঞান থাকতে পারে, মাল থাকতে পারে, সম্পদ থাকতে পারে, বাড়িঘর থাকতে পারে, যা কিছু থাকুক না কেন সেই জিনিসটা থাকার জন্য আরবি ব্যাকরণে কুরআনে জু শব্দটা ব্যবহৃত হয়েছে। এবং এই শব্দটা মারফু স্ট্যাটাসেও থাকতে পারে, মানসুব স্ট্যাটাসেও থাকতে পারে, মাজরুর স্ট্যাটাসেও থাকতে পারে। এবং এই জু এমন একটা শব্দ, এটা সম্বন্ধে আমরা আরেকটা ক্লাসে পড়বো, তার ডুয়েল আছে, তার প্লুরাল আছে, সেটা আরেক ক্লাসে পড়বো। এখন যেহেতু এতটুকু আমরা মুদাফ মুদাফ ইলাইহি স্পেশাল মুদাফের ক্লাস পড়তেছিলাম, এই জন্য আমরা এখানে বলছি যে জুটা তার 3টা স্ট্যাটাসে থাকতে পারে এবং তার অর্থ হচ্ছে অধিকারে থাকা, তার পজিশনে থাকা। যেমন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, অবিনশ্বর শুধু তোমার রবের মুখমণ্ডল, ওয়াজহু মানে মুখমণ্ডল, যুল জালালি যিনি মহিমাময় এবং মহানুভব। এই জু তারপরে জুল জালালি, এই যে জালালি ওয়াল ইকরামি, এর পরের যে ইসিম সেই ইসিমটা মাজরুর। এবং এই জুটা যা হয়, যেমন কুলনা ইয়া যালকারনাইন, এখানে জু যালকারনাইন, ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আমি বললাম হে যুলকারনাইন, মানে আমরা বললাম তুমি এদেরকে কষ্ট দিতে পারো অথবা এদের সাথে সদাচার করতে পারো। যালকারনাইন, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, তোমার রবের নাম বরকতময়, যিনি মহিমাময়, মহানুভব এবং মহামহিম। এখানে জিল, জিল জালাল। তাহলে আমরা দেখলাম যে এই যে জি, এটা একটা স্পেশাল মুদাফ, তারপরের ওয়ার্ডটা মাজরুর হয়। এখন একটা প্রশ্ন স্বাভাবিক কারণে আপনারা বলবেন যে একই আয়াতের শেষের অংশে এখানে জু আর এখানে জি, তাহলে দুইটার পার্থক্য কি? এই পার্থক্য বোঝার জন্য আগের একটা ক্লাসে আমরা বলছিলাম যে এই জুটা রিপ্রেজেন্ট করছে ওয়াজহুকে। ওয়াজহু মানে ফেস, এই ওয়াজহু শব্দটাকে রিপ্রেজেন্ট করছে, এই জন্য সে জু তার মারফু স্ট্যাটাস হয়েছে, যেহেতু সে মারফু স্ট্যাটাসের একটা ইসিমকে সে রিপ্রেজেন্ট করেছে। আর এখানে জি রাব্বিকা তোমার রবের নাম, এই রবের নাম বরকতময়, এর নাম রব, তোমার রবের নামকে রিপ্রেজেন্ট করার কারণে এই জাটা জু এখানে মাজুর স্ট্যাটাস জি হয়েছে। একটু টিকে ম্যাটার, একটু কঠিন, আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলো পড়লে আমরা এই বিষয়গুলো বুঝবো। এখন আমাদের শেষ অধ্যায়, শেষ অংশ, আমরা বলছিলাম যে ইংরেজিতে আমরা টাইপ অফ অ্যাডভার্ব, অ্যাডভার্ব কাকে বলে? Adverb are words that are used in sentence to describe or change the meaning of a verb or adjective or even another adverb. এটা হচ্ছে ইংরেজিতে আমরা অ্যাডভার্ব বলতে আমরা সেই পড়েছিলাম যে ভার্বের দোষ গুণ অবস্থা বর্ণনা করে যে শব্দ তাকে অ্যাডভার্ব বলে। সেই অ্যাডভার্বের সাথে আরবি অ্যাডভার্বের একটু পার্থক্য হচ্ছে, এখানে অ্যাডভার্ব অফ টাইম এবং অ্যাডভার্ব অফ প্লেস, এই দুইটা বিষয়কে আরবিতে জর্ফ বলা হয়। অ্যাডভার্ব অফ টাইম এন্ড প্লেস, এটাকে বলা হয় জর্ফ, জর্ফুন।
এবং এই জারফুন গুলো সাধারণত যখন কোথাও ব্যবহৃত হয় তখন সে তার পরের ইসিমটাকে মাজরুর করে, এই জন্য সে একটা স্পেশাল মুদাফ। মুদাফ এই জন্য তার পরের ইসিম যখন বসবে তখন পরের ইসিমটাকে যেহেতু সে মাজরুর করে, মানে পরের ইসিমটাকে সে জের যে দেয়, এই জন্য তার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং সে হচ্ছে স্পেশাল মুদাফ। তাহলে আমরা মনে রাখবো যে অ্যাডভার্ব অফ টাইম এন্ড প্লেস, এই দুই ধরনের ইসিম, তাদেরকে আরবি ভাষায় জর্ফ বলা হয়। জর্ফ মানে অ্যাডভার্ব বলা হয়, এবং এই অ্যাডভার্বের সাথে যে ইসিম মিলে যে ফ্রেজ গঠিত হয় সেই ফ্রেজের নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আজকে আমরা প্রথমেই বলেছিলাম আজকে আমরা পজেসিভ ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ পড়ব। এখন আমরা একটু দেখি উদাহরণ যে সেই জর্ফ কি এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজটা বা কি। জর্ফ ইজ এ নাউন that indicates the place or time. Zarfun acts like a mudaf, so the noun following it is mudafun ilayhi. Zarf can never be a mubtada even if the sentence start with, এটা অন্য বিষয়, এটা আমরা সেন্টেন্সে পড়বো। তাহলে আমরা বুঝলাম যে জার্ফ হচ্ছে প্লেস এবং টাইম মিনিং করার জন্য যে অ্যাডভার্ব গুলো ব্যবহৃত হয় সেগুলোকে বলে জার্ফ। এই জার্ফের উদাহরণ হচ্ছে যেমন হচ্ছে এক্সাম্পল অফ অ্যাডভার্ব অফ প্লেস, যেমন ফাওকা, তাহতা, খালফা, আমামা। এই যে শব্দগুলো ওভার, বিহাইন্ড, ইন ফ্রন্ট, আন্ডার, এগুলোকে বলে জর্ফ। কারণ এগুলো ব্যবহৃত হয় অন্য একটা, শুধু ফাওকা ব্যবহৃত হবে না। ফাওকা মানে ওভার কি, ওভার কোনো একটা নাউনের সাথে ব্যবহৃত হবে। ঠিক এক্সাম্পল অফ অ্যাডভার্ব অফ টাইম, মাসা, জোহরা, সাবাহা, লাইলান, গাদা, এগুলো হচ্ছে এক্সাম্পল অফ অ্যাডভার্ব অফ টাইম। টাইম এন্ড প্লেস যেখানে রিপ্রেজেন্ট করে সেগুলোকে বলে জর্ফ, এবং এইগুলো যেখানেই ব্যবহৃত হবে সেখানে তার পরবর্তী ইসিমটাকে সে মাজরুর করে। যেমন ওহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, তিনি নিজের বান্দাদের উপর পূর্ণ ক্ষমতা রাখেন। এই যে ফাওকা মানে উপরে, তাহলে উপরে কার উপরে, ইবাদিহি। তাহার অ্যাটাচ প্রনাউন হু হি, কেন হি হলো, এখানে দির কারণে। এখানে দি কেন হলো, এখানে দি হলো এই ফাওকার কারণে। ফাওকা যেহেতু অ্যাডভার্ব, ফাওকা যেহেতু মুদাফ, তার মুদাফ ইলাইহিকে সে কাসরা করে, আর এই কাসরার করার কারণে এখানে ইবাদিহি, তাহার বান্দাদের উপরে, ওহুয়াল কাহির, তিনি পূর্ণ ক্ষমতাবান। এটা আরেকটা ক্লাসে আমরা পড়বো যেখানে এই অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ টাইম, এই দুইটা ব্যবহৃত হয়, আমরা সাধারণত ব্যবহার করি সাধারণত যে ভার্বাল সেন্টেন্সে। কোনো একটা কাজ আমরা অ্যাডভার্ব জানি যে অ্যাডভার্ব হচ্ছে ভার্বের দুগুণ, মানে ভার্বটা কিভাবে হয়, কোথায় হয়, কখন হয়, তার যে গুণ, সেগুলোর জন্য। এই জন্য ভার্বাল সেন্টেন্সে সাধারণত এই যে জর্ফগুলো ব্যবহৃত হয়। আমি ঠিক রিয়েল কারণ জানি না, যে এগুলো সাধারণত সবগুলো দেখেন ফাওকা, তাহতা, কাবলা, বারদা, আমামা, খালফা, কাদ্দামা, ওয়ারা, এর এন্ডিং কিন্তু পেশ না, এন্ডিং হচ্ছে জবর, একটা জবর। এগুলো এই জর্ফের একটা প্রপার্টিজ। সেই জর্ফগুলো সাধারণত, কিছু কিছু এক্সেপশনাল কেস আছে, সাধারণত এর শেষে একটা জবর থাকে, এই স্পেশাল মুদাফ এই জর্ফগুলোর শেষে। এবং এখানে একটা তালিকা দেওয়া আছে, এই তালিকার জর্ফগুলো যখন যেখানে ব্যবহৃত হবে আয়াতে, তারপরের ইসিমটা মাজরুর হবে। যেমন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে চায় তার সে পদ্ধতি কখনই গ্রহণ করা হবে না। ফালাই ইউকবালা মিনহু, কখনই এটাকে কবুল করা হবে না, কখনো এটাকে গ্রহণ করা হবে না। কোনটা, গায়রাল ইসলামি, গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া, গায়ের ইসলাম কোনো কিছু কেউ যদি অবলম্বন করে। নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালি,
যে তাহতা, তাহতা মানে তাহতা আকদামিনা, তাহতা মানে নিচে, এই যে তাহতা মানে আন্ডার, ফাওকা মানে এবাব, কাবলা মানে বিপরীত। যে আমরা বলি জুমার নামাজে কাবলাল জুমা মানে জুমার আগে, বায়দাল জুমা, বায়দাল জুমা আফটার জুমা, তাহলে কাবলাল জুমা আফটার বায়দাল জুমা, তাহতা নিচে, তাহতা আকদামিনা ফাওকা উপরে, এই যে আমাদের উপরে আকাশ আছে। এইভাবে আমরা অনেক বাংলা শব্দের সাথে আরবি শব্দের মিল সম্মেলন দেখে দেখে আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ। নাজাল হুমা, নাজাল হুমা আমাদেরকে, জালা থেকে নাজাল, হুমা আমাদেরকে কি করো, আমরা তাদের উভয়কে আমাদের পায়ের নিচে রাখবো। নাজাল হুমা তাহতা আকদামিনা, এই যে মিনা অ্যাটাচ ভার্সন অফ না, মানে আমাদের, আকদামি, আকদামিনা আমাদের পায়ের নিচে, যেহেতু তাহতা এই জন্য আকদামি। তাহলে আমরা দেখলাম যে এই ধরনের জার্ফ বা অ্যাডভার্ব গুলো যখন কোথাও বসে তখন তার পরের নাউন সহ সে একটা ফ্রেজ গঠন করে, সেই ফ্রেজের নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের যে স্ট্রাকচার, এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহির স্ট্রাকচার। এই জন্য এগুলোকে বলা হয় দিজ আর স্পেশাল মুদাফ। এখন একটু কথা আছে, these are also special mudaf but do not denote time and place. স্পেশাল মুদাফের তালিকায় এই নিচের কতগুলো মুদাফ আছে যেগুলো টাইম এবং প্লেস ডিনোট করে না, and can appear in any status. এই শব্দগুলো টাইম এবং প্লেস ডিনোট করে না, মিনিং দেয় না, কিন্তু তারা বিভিন্ন স্ট্যাটাসে ব্যবহৃত হয়। যেমন কুল্লু, আমরা জানি না কুল্লু, কুল্লু মানে every, all, each, every, kullu, আইয়ুর উদাহরণ আমরা দেখলাম, বাদু, তারপরে মিসলু লাইক, নাফসু দি সেম, নাফসু, নাফসু, গায়রু, গায়রু এই যে গায়রা, এই গায়রু ছিল গায়রা হয়ে গেছে। কিন্তু সাধারণত ফাওকা ফাওকাই থাকে, তাহতা তাহতাই থাকে। তাহলে এগুলো সাধারণত তাদের স্ট্যাটাস পরিবর্তন করে না। আর এই গ্রুপের গুলো তাদের স্ট্যাটাস পরিবর্তন হয় সেন্টেন্সের তার অবস্থান অনুযায়ী, বসার জায়গা অনুযায়ী সে তার স্ট্যাটাসকে পরিবর্তন। এই মাত্র কয়েকটা ওয়ার্ড আমরা একটু মুখস্থ করে নেব কোরআন পড়ার সময়, যাতে আমরা এই স্ট্রাকচারটা আমরা বুঝতে পারি। একেবারে শেষে আমরা আজকে কি শিখলাম? আজকে আসলে পয়েন্ট ওয়াইজ আমরা তিনটা জিনিস শিখলাম। একটা হচ্ছে আমরা শিখলাম পজিটিভ ফ্রেজ। পজিটিভ ফ্রেজকে বলা হয় ইদাফা। ইদাফা কি আবার আর বলে আমাদের সময় শেষ হয়ে গেছে, আপনারা পড়ে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পজিটিভ ফ্রেজ কি। পজিটিভ ফ্রেজকেই বলে ইদাফা। ইদাফার দুইটা পার্ট, মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহির মেইন দুইটা রুল, একটা হচ্ছে মুদাফের আল থাকে না আর মুদাফের তানউইন থাকে না। আর মুদাফ ইলাইহি অলওয়েজ কাসরা থাকে। আপনি ইদাফা শুনলেই আপনাকে দুইটা রুল মনে রাখতে হবে। ইদাফার দুইটা পার্ট, মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফের তানউইন থাকে না, আল থাকে না, আর মুদাফ ইলাইহি সবসময় কাসরা বা মাজরুর স্ট্যাটাস। আর আমরা 2 নম্বরে শিখলাম যে স্পেশাল মুদাফ আইয়ু, জু আর জরফ। জরফ কোনগুলো? জরফ হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে এগুলো স্ট্যাটাসের পরিবর্তন সাধারণত হয় না, ফাওকা, তাহতা, কাবলা, বারাদা, তারপরে আমামা, খালফা, কাদ্দামা, ওয়ারা, বাইনা, হাওলা, ইন্দা, মা। আর যেগুলো স্ট্যাটাসের পরিবর্তন হয়, কুল্লু মানে অল, আইয়ু মানে হুইচ, এনি, বারাদু মানে সাম অফ, বারাদুন, বারাদুন, গায়রু মানে আদার দেন, নান, নাফসু মানে দি সেম, মিসলু লাইক। এই হচ্ছে আমরা আজকে 3টি জিনিস পড়লাম। আস্তে আস্তে আমাদের এই ফ্রেজগুলো সম্বন্ধে আমার ধারণা নিতে হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।